হাত এখন জাস্ট এরকম হয়, মানে অটো ঘুমায় ঘুমায় এরকম করতে থাকি আর কি। একজন বলে আমি ভিয়েতনামে, একজন বলে আমি ইউএসএ তে, মজাই লাগতেছে আর কি। আমার সৌন্দর্যের কোনো রহস্য নাই, আমার কোনো স্ট্রিক্ট কোনো ডায়েট নাই। রাতের বেলা একটু প্রপার স্কিন কেয়ার করি, এছাড়া তেমন আর কিছুই না। প্রচুর সুইট খাই, ডেজার্ট খাই, শুনতে বেশি পছন্দ করি। আই এম আ গুড লিসেনার নাওএডেজ। একটা সময় ছিল যে নাটকের থেকেও আমার মনে পড়ে যে মুভির অফার অনেক বেশি আসতো। একজন বলে আমি ভিয়েতনামে, একজন বলে আমি ইউএসএ তে, মজাই লাগতেছে আর কি। অবশ্যই ভালো লাগে, এটা এটা আমাদের অ্যাসোসিয়েশনের সবচেয়ে বড় প্রোগ্রাম হয়। সবার সাথে সবার দেখা হয়, ডিরেক্টর প্রডিউসার এদের কারোর সাথেই আসলে ওইভাবে রেগুলার দেখা হয় না। তো এরকম একটা গেট টুগেদার এভরি ইয়ার যে করে, এটা খুবই খুবই ভালো ইনিশিয়েটিভ, সবার সাথে দেখা হয়। মাত্র তো আসলাম, প্রিপারেশন নিচ্ছি, কিন্তু হুটহাট মানে অত তাড়াহুড়াও নাই আসলে। ঠিকঠাক মতোই আসলে কাজটা করতে চাই। ডেফিনেটলি ভাবা হচ্ছে, এখন পর্যন্ত আমার পছন্দ মতো বা আমার মন মতো গল্প পাচ্ছি না দেখে আসলে মানে আমি আসলে কাজ নিয়ে কোনো তাড়াহুড়া করতে চাই না। এতদিন যখন ওয়েট করেছি আরও কিছুদিন ওয়েট করি, কিন্তু ও মানে মন মতো হচ্ছে না দেখে একটা আসলে করে ফেললাম, এরকম কিছু করতে চাচ্ছি না। আমার সৌন্দর্যের কোনো রহস্য নাই, আমার কোনো স্ট্রিক্ট কোনো ডায়েট নাই, কিন্তু আমি যেটা আজকাল করি সেটা হচ্ছে একটু রাতের বেলা একটু প্রপার স্কিন কেয়ার করি, এছাড়া তেমন আর কিছুই না। আমার কোনো ফিটনেসের রহস্য নাই, বললাম তো আমি আলাদা করে কোনো কিছুই করি না। আমার ফুড হ্যাবিট যথেষ্ট বাজে, আমি প্রচুর সুইট খাই, ডেজার্ট খাই, তারপরে এগুলো কোনো রেস্ট্রিকশনস নাই। আজকাল একটু মানে আমি একটু স্কিনের ব্যাপার একটু সিরিয়াস থাকি, মানে বাজারে বিভিন্ন ভালো ভালো সিরাম অ্যান্ড এভরিথিং। কারণ একটা সময় ছিল প্রচুর রোদে তারপরে লাইটে কাজ করেছি, সেটার জন্য আসলে স্কিন অনেক ড্যামেজ হয়েছে। সো যখন শুটিং না থাকে তখন আসলে একটু ট্রাই করি নিজেকে একটু যত্ন করতে। রিলস দেখি, হাত এখন জাস্ট এরকম হয়, মানে অটো ঘুমায় ঘুমায় এরকম করতে থাকি আর কি। একটু আই গেস আমি একটু অ্যান্টি সোশ্যাল হয়ে গেছি, কারণ আমি যে ইন্টারভিউ দিচ্ছি আই এম নট স্যাটিসফাইড। আমার মনে হয় যে আমি অনেক সুন্দর করে কথা বলতে পারি না, এক্স্যাক্টলি প্রপার ওয়ার্ড ইউজ করতে পারি না, বিকজ আমার আসলে খুব একটা আমার একটা বিড়াল আছে, আমি ওর সাথে অনেক বেশি টাইম স্পেন্ড করি, আমি নিজে অনেক চুপচাপ থাকতে পছন্দ করি। আমার ফ্রেন্ডরাও একই কমপ্লেন করছে যে আমার কথা কমে গেছে, কারণ আমি হোল লাইফ আমি ছিলাম মানে যত পটর পটর করা যায় আর কি, মানে আমি অ্যাকচুয়ালি যে কোনো জায়গাতে প্রচুর কথা বলতাম, বাট এখন একটু একটু মানে শুনতে বেশি পছন্দ করি। আই এম আ গুড লিসেনার নাওএডেজ। আমি চাই, আমি জানি না কেমন করে হবে সেটা সম্ভব, বাট আমি অ্যাকচুয়ালি চাই, কারণ আমার মা এটা অনেক পছন্দ করে। সো আম্মুকে হ্যাপি করার জন্য হলেও যদি আমার কি বলে গানের লিস্টে কিছু যদি গান যদি থাকে তাহলে খারাপ না আর কি, যদি প্রপার গাইতে পারি। অ্যাকচুয়ালি আমার মনে আছে শুটিংয়ের মধ্যে মোশাররফ ভাই স্পেশালি, তো আমরা গুনগুন করে মাঝে মাঝে গান গাই। তো মোশাররফ ভাই মানে ম্যাক্সিমাম শুটিংয়ের মধ্যে বা আমাকে বলে যে আচ্ছা এই গানটা গা, ওই গানটা গা, ব্যাপারগুলো আসলে এইরকম। উনিও তো অনেক সুন্দর গান গায়, বাট আমরা একজন একজনকে জানি যে আমাকে এরকম বিভিন্ন নাটকের মধ্যে একটা দুইটা লাইন গাইতে বলে। তো আমার কলিগরা আমাকে অনেক ইন্সপায়ার করেছে। বাট আমাকে যখন কখনো কেউ বলে, একটা ছোট্ট মজার ঘটনা হচ্ছে, একদিন শুটিং হচ্ছে আমি আর সজল, তো আমরা সারাদিন আমি গুনগুন করছি, গান গাচ্ছি। তো ওপরে হচ্ছে আগুন ভাই শুটিং করছিল, তো আগুন ভাই নিচে আমাদের সাথে দেখা করতে এসেছে সন্ধ্যার সময়। তো সজল ওয়াজ লাইক, ও প্রভা কিন্তু খুব সুন্দর গান গায়, আই প্রভা একটা গান গাতো। তো আমার আর কোনো গান মনে পড়ছে না, আমি এত বেসুরো একটা গান গেয়ে ফেললাম, কারণ ইনস্ট্যান্ট আমি আসলে খুবই অপ্রস্তুত হয়ে গেছি। তো এরপরে আর কখনো সজল রিকোয়েস্ট করে না মানুষের সামনে যে একটা গান গেয়ে শোনাতো, মানে জানে যে আমি মানে আমি একটা ইয়ের মধ্যে পড়ে যাই, যে আমি তখন ইনস্ট্যান্ট কোনো গানও মাথায় আসে না, ঠিক মতো গাইতেও পারি না আর কি। ওই যে এখন আমার কিচ্ছু মনে নাই, এই রিকোয়েস্ট করাই যাবে না। আমার
আমারও ইচ্ছা ছিল বড় পর্দায় কাজ করা। আসলে কাজের জায়গাটা আমার যতটুকু মনে হয় একটু বোধহয় লাক ও ফেভার করতে হয়। এতদিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি, এফোর্ট দিয়েছি, অ্যাক্টিং করার চেষ্টা করি, দর্শক রিসিভ করেছে। বাকি যেই জিনিসটা হচ্ছে একটা সুন্দর গল্প, সেটার জন্য আসলে ওয়েট করা হচ্ছে। ব্যাটে বলে আসলে সব মানে মিলছে না, সো এটার জন্য আসলে বছরের পর বছর চলে যাচ্ছে। বাট আমার অ্যাকচুয়ালি একটা সময় ছিল যে নাটকের থেকেও আমার মনে পড়ে যে মুভির অফার অনেক বেশি আসতো, বাট সামহাও আমার করা হয় না। অনেস্টলি স্পিকিং আমার মনে হয় যে আরেকটু গোছানো হলে মনে হয় ভালো হবে আর কি। আমি কিন্তু অনেকবারই মানে কাজ বন্ধ করে আবার কাজ করতে এসেছি। এক এক সময়ের এক্সপেরিয়েন্স এক এক রকম। আমার মনে আছে আমি 2011-2012-তে আমি কোনো শুটিং করিনি, কিন্তু তারপরে যখন কাজ করতে এসেছি তখন আমার এক্সপেরিয়েন্স ওয়াজ গুড।